আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের একটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে একটি সরলরেখা ও সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া থাকবে, অপর সমদ্বিখণ্ডকের সমীকরণটা নির্ণয় করতে হবে। ব্যাপারটা কি দেখো, আমরা এর আগে যখন ম্যাথ করেছিলাম আমাদের এরকম ছিল যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, আমাদেরকে এদের সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছিল। কিন্তু আজকে হবে উল্টা। আজকে হবে ধরো এই যে এটা একটা সরলরেখা দেওয়া আছে, হ্যাঁ, আর ধরো এই সরলরেখাটা দেওয়া নাই, এটা তো আরেকটা সরলরেখা, এটা দেওয়া নাই প্রশ্নে। না দিয়ে কি করেছে যে একটা সমদ্বিখণ্ডক দিয়ে দিয়েছে, এই সমদ্বিখণ্ডকটা দিয়ে দিয়েছে, এর একটা সমদ্বিখণ্ডক দিয়েছে। তাহলে এখন দুইটা জিনিস অজানা, একটা হচ্ছে আরো একটা সমদ্বিখণ্ডক আছে সেটা আমাকে জানতে হবে, আবার এই রেখার সমীকরণটাও আমাকে জানতে হবে। এই দুটাই আমরা আজকে বের করব। ঠিক আছে, মানে এখানে ছিল সোজা যাচ্ছিলাম আর এখানে একটু উল্টা যাবো। যে ধরো এই রেখা দেওয়া, একটা সমদ্বিখণ্ডক দেওয়া, এই রেখাও দেওয়া নাই, এই সমদ্বিখণ্ডকও দেওয়া নাই, এটাকে আমরা বের করব। ঠিক, চলো আমরা কিভাবে করতে পারি। আমাদের প্রশ্নটাতে কি বলছে, বলছে এইটা এবং অপর একটি রেখার মধ্যবর্তী কোণের একটি সমদ্বিখণ্ডক এইটা। দেখো খুব ইম্পর্টেন্ট কথা, ধরো এটা একটা রেখা, হ্যাঁ, এই যে এটা একটা রেখা, এই রেখাটার নাম আমি দিলাম মনে করো এই যে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমি দিলাম 1 নম্বর। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর, যে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 1 নম্বর। এখন অপর আরেকটা রেখা নিশ্চয়ই আছে, কিন্তু সেই রেখাটা দেয় নাই। ধরো এই রেখাটা আমাকে দেয় নাই, না দিয়ে আমাকে কি করেছে, একটা সমদ্বিখণ্ডক দিয়ে দিয়েছে আমাকে। এই যে সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কি হলুদ, এটা সমদ্বিখণ্ডক, তাহলে এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে এটা সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকটা দিয়েছে, বলো এই সমদ্বিখণ্ডকটা কত, কত দেওয়া আছে, x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এবার আমাদেরকে অপর যে সমদ্বিখণ্ডক এইটা নির্ণয় করতে বলছে, এই যে এটা নির্ণয় করতে বলছে, এটা নির্ণয় করব আমরা। ওকে, একই সাথে এই যে এই সমীকরণটাও আমরা নির্ণয় করব, এই যে এই সমীকরণটাও আমরা নির্ণয় করব। কিভাবে করতে পারি, তো খেয়াল করো। আমরা একটা তথ্য প্রথমে বলি, সেটা হচ্ছে তোমরা অলরেডি গত দিনের ম্যাথগুলো করার পর একটা জিনিস অন্তত বুঝেছো, না বুঝলে এমনি এটা কমন সেন্স, যে একটা সরলরেখার যে দুইটা কোণ তাদের সমদ্বিখণ্ডক দ্বয় কিন্তু পরস্পর লম্ব হয়। ধরো আমি যদি তোমাকে সিম্পলি বলি, ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই কোণের সমদ্বিখণ্ডক এটা, আর এই কোণের সমদ্বিখণ্ডক এইটা, এই দুইটা সমদ্বিখণ্ডক কিন্তু অলওয়েজ কি হবে বলো, লম্ব হবে। অলওয়েজ কি হবে, লম্ব হবে। কেননা ধরো এই টোটালটা কত, 180 ডিগ্রি, এই টোটালটা কত, 180 ডিগ্রি। এখন এই কোণটা যদি কথার কথা 90 ডিগ্রি হয়, 100 ডিগ্রি হয়, এই কোণটা তো 80 ডিগ্রি, তাই না? এই কোণটা 100 হলে এই কোণটা কি, ধরো দুইটা রেখা, এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, এটা কি 80 ডিগ্রি, হ্যাঁ, টোটাল তো 180। তাহলে এর সমদ্বিখণ্ডক ঠিক মাঝ দিয়ে যাবে, মানে এতটুকু কত হবে, 50। এটা ঠিক এটার মাঝ দিয়ে যাবে, তাহলে এটা কত হবে, 40। তাহলে 50 40 কত, 90। তাহলে এই সমদ্বিখণ্ডক দিয়ে পরস্পর কি হচ্ছে, লম্ব। তাহলে আমরা জানি সমদ্বিখণ্ডক দিয়ে পরস্পর কি, লম্ব। তাহলে আমি যদি তোমাকে অপর সমদ্বিখণ্ডকের সমীকরণ এইটা বের করতে বলি, তুমি কি এইভাবে ভাবতে পারবে না যে ভাইয়া এই সমদ্বিখণ্ডকটা এই সমদ্বিখণ্ডকের উপর লম্ব, এবং সেটা অবশ্যই কি এই প্রদত্ত রেখা, প্রদত্ত সমদ্বিখণ্ডকের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু দিয়ে যায় না, অপর যে রেখা সেটাও ওই ছেদ বিন্দু দিয়ে যায়, এটা মাথায় রাখো। তাহলে আমরা এটা কিভাবে বের করবো, যে অপর সমদ্বিখণ্ডক, তাহলে এটাকে 2 নম্বর দাও। তাহলে এইভাবে লিখবা যে অপর সমদ্বিখণ্ডকটি, তাহলে কি বলতে পারি, অপর সমদ্বিখণ্ডকটি প্রদত্ত সমদ্বিখণ্ডক, যে সমদ্বিখণ্ডক দেওয়া অর্থাৎ এই যে 2 নং রেখা তার উপরে কি বল, লম্ব, এবং এই 1 আর 2, 1 আর 2 এর যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুগামী। তাহলে প্রথমে আমরা এই দুটা রেখার ছেদ বিন্দুটা একটু বের করে ফেলি, সমীকরণ সমাধান করে ছেদ বিন্দু বের করবা। এটা তোমরা জানো, প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতে করতে পারো। তাহলে অতএব ছেদ বিন্দু, তাহলে ছেদ বিন্দুটা আমরা বের করে নিলাম, আর এই ছেদ বিন্দু দিয়েই কিন্তু এই সমদ্বিখণ্ডকটা যায়। তাহলে ছেদ বিন্দুগামী, অর্থাৎ তাহলে কি বলছি, অপর সমদ্বিখণ্ডকটা প্রদত্ত সমদ্বিখণ্ডকের উপর লম্ব এবং ছেদ বিন্দুগামী, মানে কি এই বিন্দুগামী। তাহলে তোমরা বলো এই রেখার উপরে লম্ব, আমি একদম শর্টকাটটা লিখবো। আমরা দেখেছিলাম যে x এর সহগ y, y এর সহগ x, মানে 1 এখানে 1 এখানে, চিহ্নটা উল্টে যাবে। তাহলে কি হবে, x মাইনাস ওয়াই। আমরা নর্মালি প্লাস কে ইকুয়াল টু 0 লিখতাম, যেটা এই বিন্দুগামী, এই বিন্দুতে সিদ্ধ করে কে এর মান বের করে বসাই দিতাম। আমি সেটা না করে আমি শর্টকাটটা করব। আমরা দেখেছিলাম এতটুকু লিখে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিব,
ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে কি এই বিন্দু দুইটা ডাইরেক্ট বসায় দিব, বসায় দিয়ে আমরা এটাই হবে কি অ্যান্সার। তাহলে কি হবে 11/7 মাইনাস 10/7, তাহলে কত আসছে সর্বশেষ করলে? এইটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, মানে এইটা হচ্ছে আমার অপর যে সমদ্বিখণ্ডক, তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। আমার কিন্তু অপর সমদ্বিখণ্ডকের সমীকরণটাও নির্ণয় করতে বলছে, তাহলে এটা আমাদের অলরেডি হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। ওকে, এখন আমাদেরকে কি বলছে, অপর যে রেখা, অপর যে রেখা সেই রেখার সমীকরণটা আমাদেরকে বের করতে বলছে। এই রেখাটা, এখন তোমরা বলো তো এই রেখাটা কি, এই রেখাটা কি, এই রেখাটা কি এই বিন্দুগামী না? তাহলে অপর যে রেখা সেটাও কি ওই বিন্দুগামী, তাহলে অপর রেখাটা এবার নির্ণয় করি। তাহলে অপর রেখাটা এই বিন্দুগামী। এখন এই রেখাটা আমি যদি ঢাল জানি, এই রেখাটার কথা বলি, এই রেখাটা যদি আমি ঢালটা বলতে পারি, তাহলে কি আমাদের ঢাল জানা, বিন্দুগামী জানা, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সূত্রতে করে ফেলতে পারবো। এখন এর ঢালটা আমি ধরে নিই, আমি এই যে প্রথম যে 1 নং এটার ঢাল আমি m1 ধরে নিই, তাহলে বলো এর ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এইটার ঢাল কত? এইটার ঢাল -1, আর এটার ঢাল আমি m3 ধরে নিলাম, এই m3টাই আমরা বের করব। এখন তুমি না আমাকে বলো, যেহেতু এই রেখার সমদ্বিখণ্ডক রেখা এটা, সমদ্বিখণ্ডক রেখা এটা, এই রেখার সমদ্বিখণ্ডক এইটা, তাহলে এই কোণ আর এই কোণ, মানে এই কোণের তো একদম মাঝ দিয়ে এটা গেছে, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান না? তাহলে উপরের কোণটাকে যদি আমি φ1 ধরি, φ1 ধরি, এটা কি φ2 না? কথা বলো, এই দুটা কোণ, তাহলে এই φ1 φ2 কি সমান? তাহলে আমি কি এখানে বলতে পারি না tan φ1 ইকুয়াল টু কি tan φ2? ওকে, এখন tan φ1 বের করার সূত্র কি? tan φ1 বের করার সূত্র কি? আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র দেখেছিলাম, m1 m2 ডিভাইডেড বাই 1 m1 m2। তাহলে কি হবে এখানে বলো, বা m1 m2, তো সেখানে আমরা মডুলাস দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলেছি এখানে মনে রাখবা তোমরা মডুলাস দিতে পারো, মডুলাস দিলে তোমরা দুইটা উত্তর পাবা, কিন্তু আমি দুইটা উত্তর আনতে চাচ্ছি না, আমি ডিরেক্ট একবারে একটা উত্তর আনতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, বিয়োগ করার সময় সিকোয়েন্সটা ঠিক রাখবো। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই m1 থেকে যদি আমি এখানকার m2 কে বিয়োগ করি, তাহলে m2 থেকে m3 বিয়োগ করব, নট m3 থেকে m2, সিকোয়েন্সটা ঠিক রাখবো। m1 থেকে m2 বিয়োগ করব, এরপরে কি m2 থেকে m3 বিয়োগ করব, কোনো মডুলাস আমরা দিব না। ওকে, তাহলে m1 কত, m1 কত 3/4, সেখান থেকে বিয়োগ করবা কি m2, m2 এর মান কত -1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, ইকুয়াল টু tan φ2 যখন করবা তখন কি m1 m2, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবা, সিকোয়েন্সটা ঠিক রাখবা। তাহলে -1 থেকে m3, তাহলে কি হবে -1 m3 ডিভাইডেড বাই 1 প্লাস -1 ইনটু m3। তাহলে ক্যালকুলেশন করো, এখান থেকে করলে m3 এর মানটা বের হয়ে আসবে। তাহলে m3 এর মানটা আসলো কত আমাদের 4/3, m3 এর মানটা আসলো কি 4/3। তাহলে এই রেখার ঢাল কত 4/3। এখন বলো এই রেখাটা এই বিন্দুগামী, এই রেখাটা এই বিন্দুগামী এবং ঢাল এত, তা তোমরাই বলো এই যে 11,7, 10/7 বিন্দুগামী ও m3 ইকুয়াল টু 4/3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, এটাই হবে আমাদের অ্যান্সার। একটু ক্যালকুলেশন করে সাজায় নিবা। ওকে, আশা করছি বুঝছো। আমি আরো একবার বলি আমরা কিভাবে এটার সলভটা করলাম। আমাদের এটা দেওয়া, এটা দেওয়া, এই সমদ্বিখণ্ডক বের করতে হবে। আমরা জানি সমদ্বিখণ্ডক সবসময় অপর সমদ্বিখণ্ডকের উপর লম্ব, তাহলে এই রেখাটা এই রেখার উপর লম্ব এবং এই রেখার আর এই রেখার ছেদ বিন্দুতে যায়, তাহলে এই ছেদ বিন্দুটা বের করলাম, এই রেখার লম্ব এই বিন্দুগামী, সমীকরণটা আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা কি করলাম, এই রেখাটার ঢালটা বের করে ফেললাম m3। হ্যাঁ, যেহেতু এই কোণ সমান, তাহলে m1 m2 ডিভাইডেড বাই 1 m1 m2, এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই 1 m1 m2 সূত্র ইউজ করে এটার মান বের করলাম, এটা পেয়ে গেছি। মানে কি এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা আমরা বলে ফেলতে পারলাম। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকো, আসসালামু আলাইকুম।